হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজাইন সলিউশন স্টোর। আজকে ভিডিও এডিটিংয়ের উপর আমাদের তৃতীয় ক্লাস। তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ভিডিওগুলো ছোট ছোট 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট এই টাইপের ছোট ছোট করে সিকোয়েন্স আকারে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে আপনারা যেন বোর ফিল না করেন এবং অল্প অল্প করে শিখেন, কিন্তু আপনারা কাজটা প্রপারলি শিখতে পারেন। মূলত এই কারণে আমাদের প্রত্যেকটা টিউটোরিয়ালগুলো দেখা যায় যে 7 থেকে 8 মিনিট, এর বেশি আমরা বাড়াই না। তো আজকে আমরা শিখে নিব যে কিভাবে আমরা যখন যে ভিডিও নিয়ে কাজ করতে যাব, বা ভিডিও, অডিও, ইমেজ, এই তিনটা জিনিস আমাদের মূলত প্রয়োজন হয় প্রথমত। তো আমরা চেষ্টা করব এই তিনটা জিনিস নিয়ে আজকে কাজ করার। তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যেই তিনটা জিনিস আমাদের দরকার সেগুলো আমরা কিভাবে এখানে আনবো, এখানে এনে তারপর কিভাবে এডিট করব। আজকে আমরা মূলত ইম্পোর্ট করা শেখাবো, অর্থাৎ অডিও, ভিডিও এবং যে ছবিটা আমরা ব্যবহার করব, মূলত সেই তিনটা জিনিস আমরা আজকে ইম্পোর্ট করে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমরা এই প্যানেলটাতে আসব। এই যে মিডিয়া ব্রাউজার যে লেখা, এই প্যানেলটাতে আমরা প্রথমেই চলে আসব। এখানে দেখব যে প্রজেক্ট কথাটা লেখা আছে কিনা। তো আমাদের এখানে এই পাশে কিন্তু আরও অনেকগুলো জিনিস আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল্প জায়গার কারণে আমাদের এই পাশটায় প্রজেক্ট কথাটা দেখা যাচ্ছে না। সো আমরা এই কর্নারে ক্লিক করব। ক্লিক করে দেখেন প্রজেক্ট ফার্স্ট ক্লাস। যেহেতু ফাইলটা ফার্স্ট ক্লাস এই নামে সেভ করা ছিল, তাই প্রজেক্টের পরে ফার্স্ট ক্লাস লেখাটা এসেছে। তো আমরা প্রজেক্টে ক্লিক করব। এখানে যে আপনারা কিভাবে ফাইল ইম্পোর্ট করবেন, অর্থাৎ যে ভিডিওটা আপনারা এডিট করবেন, সেই অডিও, ভিডিও এবং ছবি যেটা ব্যবহার করবেন, এই তিনটা জিনিস যখন নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন সেটাই আমরা আজকে দেখাবো। তো আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করতে পারেন। আমি ডাবল ক্লিক করছি। হ্যাঁ, অর্থাৎ মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে এরকম একটা জিনিস চলে আসবে। অথবা আপনারা যে কাজটা করতে পারেন, এখানে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট এখানে ক্লিক করলেও আপনারা সেম এই জিনিসটাই পাবেন। তো আমরা ইজিলি তো আমরা ডাবল ক্লিক করলাম। তো আমি এডিট করার জন্য আগে থেকেই কিছু ফাইল রেডি করে রেখেছি, যেগুলো এই যে এই টুলস এই ফোল্ডারে রেখে দেওয়া আছে। তো এই জিনিসগুলো আমরা সবগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। একটু ওয়েট করব। এই দেখেন ফাইলগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে আসি, প্রত্যেকটা ফাইল চলে এসেছে। এখানে খুব সম্ভবত 4 ধরনের ফাইল আছে। একটা হচ্ছে স্টিল পিকচার, অর্থাৎ শুধু ছবি। একটা আছে, কিছু আছে অডিও, কিছু হচ্ছে ভিডিও, অডিও দুটোই। আবার কিছু আছে শুধু ভিডিও, সাথে কোনো মিউজিক নেই, অর্থাৎ কোনো সাউন্ড নেই, শুধু ভিডিও, অডিও, ভিডিও, ইমেজ আর অডিও। এই 4 ধরনের ফাইল আমরা এখানে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আসেন আর কিছু জিনিস দেখি। তো এই জিনিসটা এখন আমাদের মনে হচ্ছে যে এই পোর্শনগুলোর কোনো প্রয়োজন নেই, অযথা আমাদের এখন, কারণ আমরা কাজ করব এই জায়গাটায়। তো আমরা কি করব, চাইলে এই জিনিসটা আমরা ফুল স্ক্রিনে আনতে পারি। তো আসেন কিভাবে নিয়ে আসবেন। প্রজেক্ট ফার্স্ট ক্লাস, এটার উপর যদি ডাবল ক্লিক করেন, অর্থাৎ লেফট বাটন দিয়ে প্রজেক্ট ফার্স্ট ক্লাস এটার উপর ডাবল ক্লিক করলে এই যে আমাদের শুধু ওই প্যানেলটা ফুল স্ক্রিনে চলে আসলো। আবার চাচ্ছেন যে ছোট আগের মতো আসবে, তখনও আবার প্রজেক্ট ফার্স্ট ক্লাস এখানে ডাবল ক্লিক করবেন, ঠিক আগের মতো চলে আসলো। তো আপনি আরেকটা কাজ করতে পারেন কিবোর্ড থেকে। আপনার কিবোর্ডে উপরের দিকে যে অংশগুলো থাকে 1 2 3 4, ঠিক সেটার আগের পার্ট, আর নিচের দিকে যে ট্যাব লেখা থাকে কিবোর্ডে, ট্যাবের ওপরের পার্ট, এটার নাম হচ্ছে টেল বাটন। তো এখানে দেখবেন যে হরিজেন্টালি এস এরকম একটা চিহ্ন আছে। তো আমি ওটাতে ক্লিক করলে, আমি যখন এই প্যানেলে আসবো, এই প্যানেলটা সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করলাম, চলে আসলো। আবার ক্লিক করলাম, ছোট হয়ে গেল। আবার ক্লিক করলাম, বড় হয়ে গেল। আবার ক্লিক করলাম, ছোট হয়ে গেল। এটা হচ্ছে কিবোর্ড ফর্ম। আর এখানে আপনি মাউস দিয়ে ডাবল ক্লিক করলেই বড় হয়ে গেল, আবার মাউস দিয়ে ডাবল ক্লিক করলে ছোট হয়ে গেল। তো এবারে আমরা এই যে নিচের যে অংশগুলো, লিস্ট ভিউ, আইকন ভিউ আর ফ্রিডম ভিউ, আমরা এখন আছি মূলত ফ্রিডম ভিউতে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই লিস্ট ভিউ।
ফার্স্টে আমি এটা বড় করে নিচ্ছি ডাবল ক্লিক করে। তো এই হচ্ছে আমার লিস্ট ভিউ। তো এখানে আমরা দেখেন ঠিক আমি যেরকম বলেছি পিঙ্ক কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে শুধুমাত্র হচ্ছে স্টিল পিকচার অর্থাৎ ফটো। আর এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ব্লু কালার সেটা হচ্ছে ভিডিও প্লাস অডিও। আর এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র ভিডিও, এখানে কোনো অডিও নেই। অর্থাৎ পার্পল কালারটা হচ্ছে শুধুমাত্র ভিডিও উইদাউট অডিও, আর ব্লু কালারটা হচ্ছে অডিও উইথ ভিডিও, আর পিঙ্ক হচ্ছে অনলি স্টিল পিকচার ফটো। আর লাস্টে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র অডিও, এখানে কোনো ভিডিও বা পিকচার কিছুই নেই। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখেই বুঝতে পারবো। তো আসেন এই পাশটায়, এটা হচ্ছে আইকন ভিউ, লিস্ট ভিউ, এরপর হচ্ছে আইকন ভিউ। এখানে আপনারা থাম্বনেইল সহকারে দেখতে পারবেন, অর্থাৎ ভিডিও মানে ফাইলের মধ্যে মূলত কি আছে। যদি ভিডিও ফাইল হয়ে থাকে এই যে একটু হচ্ছে ইসে করবে, এই যে একটু কাজ করছে একটু, হ্যাঁ এটা হচ্ছে ভিডিও ফাইল। এই জিনিসগুলো এটা হচ্ছে স্টিল পিকচার, এটা একটা নড়াচড়া করবে না, এটা স্টিল পিকচার, এটাও স্টিল পিকচার। এই দেখেন পাশে আবার ছোট করে অডিও, এই সিম্বলটা দেওয়া আছে মানে কিন্তু অডিও। এই যে এটাতে কিন্তু অডিও আছে, এটাতে অডিও আছে, আর এটাতে একদম পুরোপুরি অডিও, আর এই দুটো হচ্ছে ভিডিও। তো এইভাবেও আপনারা থাম্বনেইল আকারে দেখতে পারেন। তো আপনি চাইলে এই যে ফ্রি ফ্রম, এখানে আমরা এসে যে কোনো ইসে করতে পারি। আবার এই সেটা চাইলে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। যেমন থাম্বনেইল এখানে এসে আমি নিজের মতো বড় করে দেখতে চাইলাম, তো আমি এই জিনিসটা ছোট বড় করতে পারি। তো আমার যতটুকু প্রয়োজন দেখার আমি ততটুকুই রেখে দেব। তো আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমি আস্তে আস্তে এডিট করাগুলো দেখাবো। আজকে শুধুমাত্র আমি দেখালাম যে কিভাবে আপনারা যে ফাইলগুলো এডিট করবেন সেই ফাইলগুলো কিভাবে আপনারা ইম্পোর্ট করবেন। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।